আমার নাম জাকির। আমি ওই যিনি মারা গেছেন দুবাইতে, 2 নম্বর ভাই। আমরা 3 ভাই ছিলাম, উনি বড় ছিলেন, আমি 2 নম্বর। ছোটো ভাই আরেকটা আছে, ও লাশের সাথে আসবে। আমি ফার্স্ট ফ্লাইটে চলে আসছি, ও দ্বিতীয় ফ্লাইটেও আসতেছি। আমরা তো ওখানেই ছিলাম, একসাথে আমাদের কাজ করতাম, মানে পাশাপাশি একটু দূর দূরে আমরা 3 ভাই মানে থাকতাম। তো এই যখন ঘটনা ঘটছে তখন আমি একটু দূরে ছিলাম, আমি ওখানে ড্রাইভিং করি। ওর ভাই ছোটো যে সেও ড্রাইভিং করে, ও বড় ভাই উনিও ড্রাইভিং করতো। তো এই দূরে আসছিলাম, আমাকে ওই ওনার সাথে একজন লোক গেছিল, সে একটু আহত হয়েছিল। তো সে ফোন দিয়ে বলছে যে ওখানে একটা দুর্ঘটনা ঘটছে, কি হয়েছে বলতে পারবো না, আগুনের মতন দেখা গেছে। ভাইয়ের নাম ধরে বলছে যে অমুক ওখানে শুয়ে আছে, আমাকে বাঁচাও। তখন লোকজন ওই পাশে যারা আসছিল 4-5 জন, ওরা সাথে সাথে গেছে, গিয়ে তারা সরজমিন দেখছে। আমি একটু দূরে আসছিলাম, আমি আসতে আসতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় লাগছে। আমি আসার পরে দেখছি ওখানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সবাই চলে আসছে, আমাকে আর দেখতে দেয় নাই, আর দেখা হয় নাই। আমি বস ভাইয়ের লাশ গেছে কালকে যখন ওখানে বক্স করি, ওই সময় দেখছি, এর আগে আর দেখা হয় নাই। গত সপ্তাহের শনিবার। জি জি, শনিবার ইফতারের পরে ওই ওখানে লোকাল টাইম 7:30। এর মধ্যে এক সপ্তাহ আপনি লাশ দেখেন নাই? জি না, দেখা হয় নাই। কেন দেখতে পারেন না? ওই আইনি জটিলতা ওখানে, ও গেলে কয়ে এখন না পরে আসো, ওদের পার্সোনাল। যেরকম মিডিয়াগুলা কিভাবে আমাদেরকে রিপোর্ট বরাবর বলে নাই। যেমন কালকে আমরা যখন ওই ইয়েতে নিয়ে আসছিলাম, ওই যেখানে লাশ বক্স করা হয়, ওখানে আসার পরে ওখানের যে আমরা যার আন্ডারে ছিলাম, যে আমাদের আরবাব, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম কফিলের কি যে কারণটা কি হয়েছে না হয়েছে। ওরা বলছে যে পরে যে ওই ড্রোন না ইয়া মিসাইল কি একটা যিনি ওখানে পড়ছে, ওটা তারা পরে শিকার হয়েছে। এখন এই লাশ নিয়ে আপনাদের পরবর্তী কার্যক্রম? এখন তো বর্তমানে দেশের বাড়ি নিয়ে যাব, দাফন করব। দেশের বাড়ি কোথায়? সিলেটে মৌলভীবাজার বড়লেখা থানা, গাছিটাকা গ্রাম। জি না, আমি বাইরে ছিলাম। ভাই বাইরে আসছিলেন, কাজের জন্য বাইরে হয়েছে, মানে ওখানে লোকাল ইফতারের পরে মাগরিবের নামাজ শেষ। জি না, ওই ওখানে যখন মাগরিবের নামাজ শেষ হয়েছে তখন একটা অর্ডার আসছে ওর, কারণ ওই পানি সাপ্লাই দেওয়ার, তো পানির ট্যাঙ্কার ছিল, পানি সাপ্লাইয়ের অর্ডার আসছে। তো উনি একটু তাড়াতাড়ি গেছে, যে 10 মিনিট পরে হইলে এশার আজান, বলছে যে তারাবির নামাজ আছে, একটু তাড়াতাড়ি গিয়ে আসবো। মানে ওর রুম থেকে বেশি দূরে না, 2.5-3 কিলোমিটার দূর।